কলকাতায় যেন সংসার পেতে বসেছিল বাংলাদেশের বিএনপি নেতা। প্রায় 2 বছর ধরে নাম ভারিয়ে হোটেলে বসবাসী নয়, কাজ পর্যন্ত করা শুরু করেছিল সেলিম মাতব্বর। পুলিশের তদন্তে তার ভুয়ো পাসপোর্ট দেখে এখন আতঙ্কে হোটেল কর্তৃপক্ষ। কেন হোটেল সত্যতা যাচাই করে না নথির, তা নিয়েই সরব বিরোধীরা। রফি আহমেদ কিদওয়াই রোডের একটি হোটেলেই থাকতো সেলিম মাতব্বর। প্রায় 2 বছর ধরে কলকাতায় গা ঢাকা দিয়েছিল সে। এখান থেকেই তাকে গ্রেফতার করে পার্ক স্ট্রিট থানার পুলিশ। রফি আহমেদ কিদওয়াই রোড ধরে যদি সোজা এই হোটেলের দিকে চলে যায়, সেইখানেই কিন্তু সেখান থেকে ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ, যে দীর্ঘদিন ধরে এই হোটেলে এসে থাকতো। নথি হিসেবে সেলিম মাতব্বর যে পাসপোর্ট জমা দিয়েছিলেন সেটাও ছিল ভুয়ো। নাম রবি শর্মা, জন্ম তারিখ 4 সেপ্টেম্বর 1984, জন্মস্থান জয়পুর, রাজস্থানের। পাসপোর্ট দেয়া হয়েছে দিল্লি থেকে। পাসপোর্ট ইস্যুর তারিখ 2 এপ্রিল 2024। পাসপোর্টের মেয়াদ শেষ হচ্ছে 2034-এর 1 এপ্রিল। এখন এই ভুয়ো পাসপোর্ট দেখে আরও বিপাকে হোটেল কর্তৃপক্ষ। তার চেক ইন চেক আউট ডেট রয়েছে, কিন্তু তিনি কিন্তু এখানে গেস্ট হিসেবেই এসেছেন, সেটা কিন্তু প্রমাণ এই রেজিস্টার খাতা। নাম রবি শর্মা, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনি একদম, যদি আমরা তারিখ ধরে দেখাই, সেখানে দেখা যাচ্ছে যে রবি শর্মা তিনি কিন্তু এসেছেন। এখানে তার অ্যাড্রেসও দেওয়া রয়েছে, তার পাশাপাশি একাধিক যে সমস্ত তথ্য, সেই সমস্ত তথ্য দেওয়া রয়েছে। কার হাত ধরে প্রায় 2 বছর ধরে হোটেলে কাজ করছিলেন সেলিম মাতব্বর, এখনো সেই ব্যক্তির খোঁজ করছে পুলিশ। প্রায় 1 বছর থেকে উনি আছে এখানে দেখছিলাম। আমরা জিজ্ঞাসা করতাম তো উনি আমাদেরকে ইন্ডিয়ানই পরিচয় দিত আর কি। তারপরে কালকে তো ওনাকে ধরে নিয়ে গেল, অ্যারেস্ট করলো। যখন দেখলাম ওনার সব তো জালি দেখতে পেলাম, তো উনি তো অ্যাকচুয়ালি দেখে মনে হলো খুবই ফ্রড লোক। আতঙ্ক ছড়িয়েছে অন্যান্য আবাসিকদের মধ্যেও। ইন্ডিয়ান বলতো আমার এখানে বাড়ি, কিন্তু ভাষা জানে, সব রকম জানে ভাষা। বললো আমি 10-12 রকম ভাষা জানি। আমি আরব গেছি, কুয়েতে গেছি, দুবাই গেছি, আর অন্য জায়গায় গেছে। কেন আজও এই রাজ্য অনুপ্রবেশকারীদের আতুরঘর? কেনই বা কলকাতার হোটেল কর্তৃপক্ষ আসল পরিচয় জানার চেষ্টাই করে না? দেখুন, ওরা পুলিশ এবং রাজ্য পুলিশ কিছু কিছু ক্ষেত্রে চোখ বন্ধ করে থাকে। তাদের উপর চাপ আছে। 30% ভোটের জন্য রাজ্য সরকার নমনীয়, ফলে তারা ইগনোর করে। রেগুলার রেড করা উচিত সমস্ত হোটেলে কারা আসছে, কোথায় থাকছে, ইন্টেলিজেন্স নেটওয়ার্ক, স্পেসিফিক ইনপুটস নেটওয়ার্ক, এগুলোকে অন করা উচিত। এই সব ব্যাপারে এরা চুপ, সেই জন্য আজকে আমরা বিপদের দিকে এগিয়ে যাচ্ছি। তবে শুধু কলকাতা নয়, এই রাজ্যের একাধিক জেলা থেকেও ধরা পড়ছে অনুপ্রবেশকারীরা। তাহলে কি বাংলাদেশের অস্থির পরিস্থিতির সুযোগে এপারে ঢোকানো হচ্ছে অনুপ্রবেশকারীদের? পায়েল কুণ্ডুর রিপোর্ট, রিপাবলিক বাংলা। প্রায় 2 বছর ধরে কলকাতায় নিশ্চিন্তে থাকার পর পুলিশের জালে ধরা পড়ল বাংলাদেশ অনুপ্রবেশকারী রফি আহমেদ ওরফে কিদওয়াই রোডের একটি হোটেলে থেকে তাকে গ্রেফতার করেছে পার্ক স্ট্রিট থানার পুলিশ। নাম ভারিয়ে জাল নথিপত্র জমা দিয়ে কলকাতায় বসবাস করছিল বাংলাদেশের বিএনপি সদস্য। তুমি কি বিএনপি করতে না করো? বিএনপি করো? আপনি কবে থেকে এসেছিলেন এখানে? 2023। কবে থেকে? 2023 থেকে। কোথায় ছিলেন এসে প্রথমে? কোথায় ছিলেন প্রথমে এসে? কোন সীমান্ত কোথায় কোথায় ছিলেন এসে প্রথমে? কোথায় ছিলেন? নদিয়ার কোথায় ছিলেন? নদিয়ার কোথায় ছিলেন? হাড় হিম করা ঘটনা। একবার ভেবে দেখুন, খাস কলকাতায় 2 বছর ধরে লুকিয়ে বাংলাদেশের এক বিএনপি সদস্য রবি শর্মা নামে 2 বছর আগে ভারতীয় পাসপোর্ট বানিয়েছিল, বা ভুয়ো নাম নিয়ে ভারতীয় হিসাবে পাসপোর্ট বানিয়েছিল। 2 বছর আগে সীমান্ত পেরিয়ে প্রবেশ করেছিল। তদন্তে পুলিশ জানতে পেরেছে রফি আহমেদ কিদওয়াই রোডের একটি হোটেলে মাত্র 200 টাকা ভাড়া দিয়ে থাকত এই সেলিম মাতব্বর। বাংলাদেশের মাদারীপুর জেলার বাসিন্দা এবং বিএনপি কর্মী সেলিম ভারতে এসেছিল 2023 সালে। টাকার বিনিময়ে বনগাঁ সীমান্ত পেরিয়েছিল সেলিম। পাসপোর্ট, তুমি কি বিএনপি করতে না করো?
বিএনপি করো? আপনি কবে থেকে এসেছিলেন এখানে? কবে থেকে? 2023 থেকে। কোথায় ছিলেন এসে প্রথমে? কোথায় ছিলেন প্রথমে এসে? কোন সীমান্ত কোথায় কোথায় ছিলেন এসে প্রথমে? কোথায় ছিলেন? নদিয়ার কোথায় ছিলেন? নদিয়ার কোথায় ছিলেন? সূত্র মারফত খবর পেয়েই তাকে ধরে ফেলে পার্ক স্ট্রিট থানা। ধৃতকে 4 ডিসেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ। কার হাত ধরে ভারতে? পরিচয়পত্র তৈরি কার সাহায্যে? বনগাঁ সীমান্তে কার হাতে টাকা দিয়ে প্রবেশ? কলকাতায় কার সঙ্গে যোগাযোগ? কলকাতায় থেকে কি পরিকল্পনা? 2 বছর ধরে কলকাতায় বসবাস, তাহলে এতদিন কেন তাকে ছেড়ে রাখলো পুলিশ? একদিকে রাজনীতি আর অন্যদিকে অনুপ্রবেশে প্রশ্রয়, তার ওপর পুলিশের কর্তব্যে গাফিলতি। এসবের মাঝে পড়ে আজ সত্যিই বিপন্ন বাংলা। ভিডিও জার্নালিস্ট পিনাকি নন্দীর সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা। দলীয় নেতার উপর হামলা হলে পুলিশ গোয়েন্দাদের ভূমিকায় প্রশ্ন তোলেন ফিরহাদ হাকিম। আর শহরে 2 বছর ধরে বাংলাদেশে, তাও আবার বিএনপি নেতা বসে থাকলো জানতেই পারলেন না মেয়র। উল্টে অনুপ্রবেশের জন্য কেন্দ্রীয় সরকারের ঘাড়েই দায় চাপালো তৃণমূল। মুখ্যমন্ত্রী বলার পরে কেন আর্মস ঢুকছে, কি করে আর্মস ঢুকছে, ইন্টেলিজেন্স কোথায়, নেটওয়ার্ক কোথায়? রাগের মাথায় সত্যিটাই বলে ফেলেছিলেন কলকাতার মেয়র। সত্যিই তো, একজন বাংলাদেশের বিএনপি নেতার নাম ভাড়িয়ে 2 বছর ধরে কলকাতায় নিশ্চিন্তে বসে থাকলো, পুলিশ বা গোয়েন্দা কেউই জানতে পারল না। শনিবার ধরা পড়ার পর অবশ্য আগের মেজাজ ছিল না কলকাতার মেয়রের, বরং খানিক আমতা আমতা করেই নিজের অজ্ঞতা প্রকাশ করলেন তিনি। কারণ এটা আমার জানা নেই, এটা পুলিশ দেখছে, এটা তো আমার কর্পোরেশনের কেস না। এটা আমি জানি না, তো এটা তো অনুপ্রবেশ যদি হয়ে থাকে সেটা বিএসএফ এর দায়িত্ব, সেটা কেন্দ্রীয় সরকারের দায়িত্ব, কারণ বর্ডার কেন্দ্রীয় সরকারের। ফিরহাদ কিছুই জানেন না, আর অনুপ্রবেশের দায় কেন্দ্রের ঘাড়েই ঠেলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনুপ্রবেশ হলে কার জন্য হবে? বিএসএফ। তার মানে বিএসএফ এর জন্য অনুপ্রবেশ হচ্ছে? বিএসএফ এর মন্ত্রীকে তার তো উচিত পদত্যাগ করা। আরে বর্ডার কি পশ্চিমবঙ্গ পুলিশ পাহারা দেয়? তাহলে জাল নথি কিভাবে পাচ্ছে বাংলাদেশিরা? কে মদত যোগাচ্ছে তাদের? আরে তৃণমূলের মাতব্বরির জন্য এই ধরনের অনেক মাতব্বররা ছড়িয়ে পড়েছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। এরা নাম বদল করছে, হিন্দু নাম নিচ্ছে, এর হাব হয়ে গেছে গোটা বারাসাত থেকে এগুলোকে প্রমোট করা হচ্ছে। বিভিন্ন ধরনের ভোটের কাজে কখনো জালি ভোটার কার্ড ব্যবহার করা হতো, এখন আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড তৈরি করা হচ্ছে। অনুপ্রবেশ নিয়ে রাজনৈতিক তরজার শেষ নেই। একদিকে বিএসএফকে কথায় কথায় গালবন্ধ করছে রাজ্য সরকার, অন্যদিকে বিএসএফ এর এখতিয়ার বৃদ্ধি হলেও গোঁসা গুলশির কলোনিতে অনুপ্রবেশকারীদের ডেরা হলো কিভাবে? ঘুরে ফিরে সেই ফিরাদের কথাই উঠে আসছে। মুখ্যমন্ত্রী বলার পরে কেন আর্মস ঢুকছে, কি করে আর্মস ঢুকছে, ইন্টেলিজেন্স কোথায়, নেটওয়ার্ক কোথায়? এত বাইরের ক্রিমিনাল আসছে কি করে? ওয়্যার ইজ দ্য নেটওয়ার্ক? রিপাবলিক নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।